ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাওয়াত মজলিস পরে নিজা ইসলামের একটা অংশ সহ বিভিন্ন দল তো এখন আমরা আমাদের লিয়াজু কমিটি একাত্র বসতেছে। জামাত ইসলামের সাথেও অনেক দূর অগ্রসর হয়ে গেছে। যারা ইসলাম বিরোধী এবং ইসলামী দলগুলোর উত্থানে শঙ্কিত, তারা ইসলামী দলগুলোর ঐক্যকে ভয় পাচ্ছে এবং এদিক সেদিক কথাবার্তা বলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষর সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মাওলানা ইমতিয়াজ আলমের সাথে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে কথা চলছে। সেই ব্যাপারে আমরা জানবো আসলে কতটুকু অগ্রসর হয়েছে ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে। ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। ইসলামী দলগুলোর ঐক্য বাংলাদেশে একটা অপরিহার্য বিষয়। বর্তমানে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঐক্যের বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে ইসলামী দলগুলোর একটা বাক্স হবে, এই জন্য বেশ কিছু দল এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে এবং সেই হিসাবে আমাদের দল কাজ করে যাচ্ছে। সব ইসলামী দলগুলোকে এক করে নির্বাচনী সমঝোতা হোক, একটা জোট হোক, যেভাবে হোক একটা বাক্স যেন থাকে, এক আসনে যেন ইসলামী দলের একজন প্রার্থী থাকে, এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এতে অনেকগুলো দল সাড়া দিয়েছে এবং আরও বেশ কিছু দল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা শুধু ইসলামী দলগুলোই নয়, আমাদের আমির বলছেন ইসলামী দল এবং দেশপ্রেমিক এই দলগুলোকে নিয়েই আমরা নির্বাচনী সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছি। ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাওয়াত মজলিস পরে নিজা ইসলামের একটা অংশ সহ বিভিন্ন দল তো এখন আমরা আমাদের লিয়াজু কমিটি একাত্র বসতেছে। জামাত ইসলামের সাথেও অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এবার আরও কিছু দল আছে যারা দেশপ্রেমিক, তারাও তাদের সাথেও বৈঠক হচ্ছে যে আমরা নির্বাচনে একটা শক্তিশালী সমঝোতা এবং একটা যেন দলে এক আসনে একজন প্রার্থী দিয়ে শক্তিশালী যেন লড়াই করতে পারি এবং জনগণের যেই চাহিদা, এই দেশের মানুষের দেশপ্রেমিক ইসলামী জনতার যেই চাহিদা, সেই চাহিদা যেন আমরা পূরণ করতে পারি, এই জন্য প্রচেষ্টা চলছে। এই দেশের মানুষ সেই আদিকাল থেকেই ধার্মিক, ধর্ম এবং ভালো মানুষদেরকে এই দেশের সাধারণ মানুষ পছন্দ করে। এই দেশের মানুষরা চায় যে ভালো লোকেরা ক্ষমতায় আসুক। যেখানে ভালো লোক থাকে না সেখানে খারাপ লোকদেরকে মানুষ ভোট দেয়, ভালো লোক থাকলে সাধারণ জনগণ ভালো মানুষদেরকে ভোট দেয়। আর যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, ধার্মিক, রাসূল প্রেমী, এরা সবাই চায় যে 53 বছরে যে জঞ্জাল ছিল এই দেশে, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, নাগরিক যে অধিকার, ন্যায় বিচার সহ সাম্য, এগুলো কোনো কিছুই প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্যেই মানুষ চাচ্ছে যে ভালো লোকেরা প্রার্থী হোক। তো ইসলামী দলগুলো যখন ভালো প্রার্থী দিবে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দেশে কাজ করবে, তখন আশা করি এই দেশের জনগণ 53 বছরে যে অধিকার বঞ্চিত ছিল, অধিকার যেন ফিরে পায়, এই জন্যই ভালো লোকদেরকে বেছে নেওয়ার জন্য ইসলামী দলগুলোকে ভোট দিবে। এবং এই কারণেই দেখা যায় যে যারা ইসলাম বিরোধী এবং ইসলামী দলগুলোর উত্থানে শঙ্কিত, তারা ইসলামী দলগুলোর ঐক্যকে ভয় পাচ্ছে এবং এদিক সেদিক কথাবার্তা বলছে।